কখনো কি এমন হয়েছে তুমি চুপচাপ বসে আছো, চারপাশে মানুষ আছে, কিন্তু ভেতরে ভেতরে তুমি একদম একা? ঘুমাতে যাও কিন্তু চোখ বন্ধ করলেই হাজারটা চিন্তা এসে মাথার ভেতর ঝড় তোলে। মনে হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে এত কষ্ট কেন? এই প্রশ্নগুলো হয়তো তুমি কাউকে বলো না, কিন্তু আল্লাহ জানেন। হ্যাঁ, তুমি না বললেও তোমার বুকের ভেতরের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চাপা কান্না, প্রতিটা ভাঙা অনুভূতি, সব কিছু তিনি দেখেন। জানো, আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু যেন উল্টো হয়ে যায়। যেটা চেয়েছিলাম সেটা পাই না, যার উপর ভরসা করেছিলাম সেই ভরসার মর্যাদা দেয় না, যে স্বপ্নটা আঁকড়ে ধরে বেঁচেছিলাম সেটা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায়। আর তখন আমরা ভাবি সব শেষ, কিন্তু সত্যিটা হলো সব কিছু শেষ হয়ে যায়নি। একটু চিন্তা করে দেখো, একটা ছোট্ট বাচ্চা যখন ইনজেকশন নিতে যায় সে কাঁদে, ভয় পায়, মনে করে তার সাথে খারাপ কিছু হচ্ছে, কিন্তু মা জানে এই ব্যথাটা তার ভালোর জন্য। ঠিক তেমনি আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহ আমাদের জীবনে কেন কিছু জিনিস ঘটাচ্ছেন। তুমি হয়তো আজ যেটার জন্য কাঁদছো, কয়েক বছর পর পিছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, এটা না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। জানো, কোরআনে আল্লাহ আমাদের একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করতে পারো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা তাড়াহুড়ো করি। আমরা সব কিছু এখনই বুঝতে চাই, এখনই পেতে চাই, অপেক্ষা করতে চাই না, ধৈর্য ধরতে চাই না। আর যখন জিনিসগুলো আমাদের ইচ্ছা মতো হয় না, আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, আল্লাহর পরিকল্পনা নিয়েও প্রশ্ন করি। কিন্তু একটু থামো, নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যিই বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য খারাপ কিছু চাইবেন? তিনি তো সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার প্রতিটা প্রয়োজন জানেন, তোমার মনের লুকোনো ইচ্ছাগুলোও জানেন। তুমি যেখানে হার মেনে যাও তিনি সেখান থেকেও রাস্তা বের করতে পারেন। নবী ইউসুফ আলাইসাল্লামের কথা মনে আছে? একটা ছোট বাচ্চা, অন্ধকার কূপের মধ্যে একা, তারপর দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। জীবনে একের পর এক কষ্ট, এমনকি মিথ্যা অপবাদে কারাগারেও যেতে হয়েছিল। যদি তুমি সেই সময়ে ইউসুফ আলাইসাল্লামকে দেখতে, হয়তো তুমি ভাবতে এই মানুষের জীবন তো শেষ। কিন্তু আল্লাহর পরিকল্পনা দেখো, ঠিক সেই মানুষটাকেই তিনি একদিন মিশরের উচ্চ মর্যাদায় স্থানে পৌঁছে দিলেন। এটাই তো আল্লাহর প্ল্যান, যা আমরা মাঝপথে দেখে বুঝতে পারি না। তোমার জীবনেও হয়তো এখন অন্ধকার সময় চলছে। হয়তো তুমি এমন একটা পরিস্থিতিতে আছো যেখানে কোনো আলো দেখতে পাচ্ছ না, সব দরজা বন্ধ মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আল্লাহ কখনো সব দরজা একসাথে বন্ধ করেন না। কিছু দরজা বন্ধ করে দেন যাতে তুমি ভুল পথে না যাও, আর ঠিক সময় মতো তিনি সেই দরজাটা খুলে দেন যেটা তোমার জন্য সবচেয়ে ভালো। তুমি হয়তো আজ যেটাকে হারানো ভাবছো, সেটা হয়তো আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কারণ সেটা তোমার জন্য ভালো ছিল না। হয়তো সেই সম্পর্কটা, হয়তো সেই সুযোগটা, হয়তো সেই স্বপ্নটা, সব কিছুই আল্লাহর নজরে ছিল। তিনি জানতেন এটা তোমার জন্য ঠিক না। কিন্তু আমরা তো মানুষ, আমরা আবেগ দিয়ে বিচার করি, যেটা চাই সেটাই ভালো মনে হয়। আর তাই যখন সেটা পাই না, আমরা ভেঙে পড়ি। কিন্তু আল্লাহ তোমাকে ভাঙার জন্য কষ্ট দেন না। প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখ তোমাকে একটু একটু করে শক্ত করে পরিণত করে, আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে। হয়তো তুমি লক্ষ্য করেছো, যখন তুমি খুব কষ্টে থাকো তখনই সবচেয়ে বেশি আল্লাহকে ডাকো, সবচেয়ে বেশি দোয়া করো, সবচেয়ে বেশি কান্না আসে। আর সেই কান্নাগুলো একদম নীরবে, গভীর রাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তুমি হয়তো ভাবো, আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, কিন্তু হয়তো তুমি যেভাবে, যেই সময়ে চাচ্ছ সেভাবে না। কারণ আল্লাহ সবসময় তোমার দোয়ার সেরা জবাবটাই দেন। কখনো সাথে সাথে দেন, কখনো দেরি করে দেন, আর কখনো এর চেয়েও ভালো কিছু দিয়ে দেন। তাই আজ যদি তোমার মন ভেঙে যায়, যদি সব কিছু এলোমেলো লাগে, একটা কথা মনে রেখো, দুঃখ করো না, আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখো। কারণ তুমি যা হারিয়েছ, আল্লাহ তার থেকেও ভালো কিছু তোমার জন্য রেখে দিয়েছেন। তুমি আজ যা বুঝতে পারছো না, কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে উঠতে পারে। তাই হাল ছেড়ো না, কান্না থামিয়ে ফেলো না, দোয়া করা বন্ধ করো না। কারণ তুমি একা নও, তোমার সাথে আছেন সেই আল্লাহ যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আর যখন তিনি পরিকল্পনা করেন তখন সব কিছুই ঠিক সময় মতো, ঠিকভাবে, ঠিক জায়গায় এসে মিলে যায়, যেভাবে তুমি কল্পনাও করতে পারোনি। এখন একটা কথা খুব মন দিয়ে শোনো, জীবনে এমন একটা সময় আসে
যখন তুমি সত্যিই ক্লান্ত হয়ে পড়ো। শুধু শরীর না, মন, অনুভূতি, আশা সব কিছু ক্লান্ত হয়ে যায়। তুমি আর কাউকে কিছু বোঝাতে চাও না, কারোর সামনে কাঁদতেও ইচ্ছে করে না, শুধু চুপচাপ থাকতে ইচ্ছে করে। এই চুপচাপ সময়টাই আসলে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়েই আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলতে শুরু করেন। আমরা সাধারণত ভাবি সুখ মানেই আল্লাহর রহমত আর দুঃখ মানেই শাস্তি, কিন্তু বাস্তবতা একদম উল্টোও হতে পারে। কখনো কখনো দুঃখই আল্লাহর সবচেয়ে বড় রহমত হয়ে আসে। কেন জানো? কারণ সুখের সময় আমরা অনেক কিছু ভুলে যাই। আমরা নিজের ওপর ভরসা করি, নিজের প্ল্যান নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহকে ডাকলেও সেটা হয়তো অভ্যাসবশত। কিন্তু যখন দুঃখ আসে, তখন আমরা সত্যিকারের আল্লাহর দিকে ফিরে যাই। আমরা তখন ভেঙে গিয়ে বলি, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তুমি ছাড়া আমার কেউ নেই। এই একটাই বাক্য, এই একটাই অনুভূতি তোমাকে আল্লাহর এতটা কাছে নিয়ে আসে, যা হাজার সুখের সময়েও সম্ভব হয় না। তুমি কি জানো, আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটা কষ্টের পেছনে একটা উদ্দেশ্য আছে। হয় সেটা তোমার গুনাহ মাফ করার জন্য, হয় তোমাকে আরও ভালো জায়গায় পৌঁছানোর জন্য, অথবা এমন কিছু থেকে বাঁচানোর জন্য যেটা তুমি এখনও বুঝতে পারছো না। ধরো, তুমি একটা জিনিস খুব চেয়েছিলে, মন থেকে দোয়া করেছো, চেষ্টা করেছো, কিন্তু শেষ পর্যন্ত সেটা পাওনি। তখন তোমার মনে হয়েছে আল্লাহ আমার কথা শুনলেন না। কিন্তু আসলে কি তাই? হয়তো আল্লাহ তোমার সেই দোয়া কবুল করেছেন, কিন্তু অন্যভাবে। হয়তো তিনি দেখেছেন এই জিনিসটা তোমার জন্য ভালো না, এটা পেলে তুমি কষ্ট পেতে, ক্ষতিগ্রস্ত হতে, বা হয়তো আল্লাহ থেকে দূরে চলে যেতে। তাই তিনি সেটা তোমাকে দেননি। এটা না পাওয়া না, এটা রক্ষা পাওয়া। আমরা যেটাকে হারানো ভাবি, অনেক সময় সেটাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা হয়। আর একটা ব্যাপার খেয়াল করো, তুমি জীবনে যতবার ভেঙে পড়েছ, ততবারই কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ। হয়তো আগের মতো না, কিন্তু আরও শক্ত হয়ে। এই শক্তিটা কোথা থেকে আসে? এটা আল্লাহ দেন। তিনি তোমাকে এমনভাবে তৈরি করেন যেন তুমি আগের চেয়ে বেশি সহনশীল, বেশি ধৈর্যশীল আর বেশি বিশ্বাসী হয়ে ওঠো। কিন্তু সমস্যা হলো, আমরা কষ্টের মাঝখানে থাকলে এটা বুঝতে পারি না। আমরা শুধু বর্তমানটা দেখি, এই মুহূর্তের ব্যথা, এই মুহূর্তের দুঃখ। কিন্তু আল্লাহ পুরো ছবিটা দেখেন, তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু একসাথে। তুমি যেখানে একটা দরজা বন্ধ হতে দেখছো, আল্লাহ সেখানে 10টা নতুন রাস্তা তৈরি করছেন। শুধু সময় লাগছে। আর সেই সময়টা পার করার জন্য দরকার সবর আর তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। সবর মানে শুধু চুপচাপ সহ্য করা না, সবর মানে হচ্ছে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা, মনে বিশ্বাস রাখা, যা হচ্ছে ভালোই হচ্ছে, যদিও আমি এখন বুঝতে পারছি না। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করবে, দোয়া করবে, তারপর ফলাফলটা আল্লাহর উপর ছেড়ে দেবে। আমরা অনেক সময় উল্টোটা করি, আমরা ফলাফল নিয়েই বেশি চিন্তা করি আর তারপর হতাশ হয়ে যাই। কিন্তু তুমি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা করো, তাহলে তোমার ভেতরে একটা শান্তি আসবে। সমস্যা থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তবুও একটা ভরসা থাকবে। আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনি সামলাবেন। এই অনুভূতিটা খুব শক্তিশালী। এটা তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচায়। আর একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। তুমি হয়তো আজ যেটার জন্য অপেক্ষা করছো, সেটা আজ না পেয়ে হতাশ হচ্ছ, কিন্তু হয়তো যদি আজ পেতে, সেটা তোমার জন্য সঠিক সময় হতো না। আল্লাহর টাইমিং সবসময় পারফেক্ট। তিনি জানেন কখন তোমাকে কি দিতে হবে, কখন কি নিতে হবে, আর কখন তোমাকে একটু থামিয়ে রাখতে হবে। এই থামিয়ে রাখার সময়টাই সবচেয়ে কঠিন, কারণ তখন কিছুই ঘটছে না মনে হয়, সব কিছু স্থির, থেমে আছে। কিন্তু আসলে এই সময়েই সবচেয়ে বেশি কিছু ঘটে, ভেতরে ভেতরে। তোমার ঈমান বাড়ে, তোমার ধৈর্য বাড়ে, তোমার বিশ্বাস গভীর হয়। আর যখন সময়টা শেষ হয়, তখন তুমি বুঝতে পারো এই অপেক্ষাটা বৃথা যায়নি। তাই আজ তুমি যদি কষ্টে থাকো, যদি মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে, তাহলে একটা কাজ করো, নিজেকে একটু সময় দাও, আল্লাহর সাথে কথা বলো। ফর্মাল দোয়া না পারলেও নিজের ভাষায় বলো, যেভাবে একজন বন্ধু বা মায়ের সাথে কথা বলো। বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি। ভরসা মানে সব কিছু ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস রাখা। আর এই বিশ্বাসটাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি একা না, তোমার কষ্ট কেউ না বুঝলেও আল্লাহ বুঝেন, তোমার চোখের পানি কেউ না দেখলেও আল্লাহ দেখেন।
আর তিনি কখনোই তোমার কষ্টকে বৃথা যেতে দেবেন না। তাই আজ আবার বলছি, দুঃখ করো না, হতাশ হও না, কারণ তোমার জীবন এখন যেখানেই থাকুক আল্লাহর পরিকল্পনা চলছে, আর সেই পরিকল্পনা তোমার কল্পনার থেকেও সুন্দর হতে পারে। চলো এবার একটা বাস্তব ইসলামিক ঘটনা শোনাই, যেটা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না, যদিও শুরুটা খুব কঠিন মনে হয়। এই ঘটনাটা একজন সাধারণ মানুষের নয়, বরং একজন সাহাবীর, যার নাম ছিল হজরত বিলাল। তিনি জন্ম থেকেই স্বাধীন ছিলেন না, তিনি ছিলেন একজন দাস। তার জীবনে আরাম, সম্মান বা স্বাধীনতা কিছুই ছিল না। তার উপর জুলুম করা হতো, তাকে মানুষ হিসেবেও দেখা হতো না। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন তার উপর জুলুম আরও বেড়ে গেল। তাকে রোদে পুড়িয়ে রাখা হতো, তার উপর ভারী পাথর চাপা দেওয়া হতো, শুধু এই জন্য যেন তিনি ইসলাম ছেড়ে দেন। এখন তুমি ভাবো, একজন মানুষ এত কষ্টের মধ্যে থাকলে কি বলবে? হয়তো বলবে, আমি পারছি না, আমি হাল ছেড়ে দিলাম। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন জানো? তিনি বারবার বলতেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই শব্দগুলো শুধু মুখে বলা কিছু শব্দ ছিল না, এটা ছিল তার অন্তরের বিশ্বাস, তার তাওয়াক্কুল। তিনি জানতেন যাই হোক আল্লাহ আছেন, আর আল্লাহর জন্য সহ্য করা কোনো কষ্টই বৃথা যায় না। তার জীবনে তখন কোনো সুখের চিহ্ন ছিল না, কিন্তু তার ঈমান ছিল অটুট। আর তারপর কি হলো? ঠিক সময় মতো আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করে দিলেন। আর সেই বিলাল, যাকে একসময় রাস্তায় ফেলে রাখা হতো, তিনি একদিন ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। ভাবতে পারো, যে মানুষটাকে কেউ গুরুত্ব দিত না, যে মানুষটা সমাজে অবহেলিত ছিল, তার কণ্ঠস্বরই একদিন মানুষকে নামাজের জন্য ডাকতে শুরু করলো। এটাই আল্লাহর পরিকল্পনা। তুমি যখন মাঝপথে থাকো তখন শুধু কষ্টটাই দেখতে পাও, কিন্তু শেষটা কত সুন্দর হবে সেটা তখন বোঝা যায় না। হজরত বিলাল যদি সেই সময় হাল ছেড়ে দিতেন, তাহলে কি তিনি এই সম্মান পেতেন? না। তাই এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। তোমার বর্তমান অবস্থা দিয়ে নিজের ভবিষ্যৎ বিচার করো না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ গন্তব্য না। হয়তো তুমি এখন কষ্টে আছো, হয়তো মানুষ তোমাকে বুঝছে না, হয়তো তুমি নিজেকেই হারিয়ে ফেলেছো, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। আর যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি নিজের ঈমানটা ধরে রাখো, যদি তুমি আল্লাহর উপর ভরসা না হারাও, তাহলে একদিন তোমার অবস্থাও বদলাবে। হয়তো আজ তুমি কাঁদছো, কিন্তু কাল তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এই কষ্টগুলো না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। তাই আজ যদি পথটা কঠিন লাগে, তাহলে হাল ছেড়ো না, কারণ তুমি এখন গল্পের মাঝখানে আছো, শেষটা এখনও বাকি। আর আল্লাহ যখন কোনো গল্প লেখেন, তার শেষটা সব সময়ই সুন্দর হয়। শেষে একটা কথাই বলবো, হয়তো তুমি এখন জীবনের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু এলোমেলো লাগছে, কোনো উত্তর নেই, কোনো নিশ্চয়তা নেই, শুধু প্রশ্ন আর কষ্ট। কিন্তু বিশ্বাস করো, এই জায়গাটাই তোমার শেষ না, এই অন্ধকারটাই তোমার গল্পের শেষ অধ্যায় না। এটা শুধু একটা অধ্যায়, যার পরে আলো আসবেই। তুমি এখন যা হারিয়েছো, আল্লাহ সেটা দেখেছেন। তুমি যেভাবে ভেঙে পড়েছো, সেটাও তিনি দেখেছেন। আর তুমি যে চুপচাপ নিজের কষ্ট লুকিয়ে রেখেছো, সেটাও তার অজানা না। তাই আর মানুষের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। তোমার রব জানেন তুমি কতটা লড়াই করেছো। একটা কথা মনে রাখো, আল্লাহ তোমাকে এমন কোনো কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তুমি হয়তো ভাবছো আমি আর পারছি না, কিন্তু তুমি এখনও দাঁড়িয়ে আছো, এখনও লড়াই করে যাচ্ছ। এটাই প্রমাণ তোমার ভেতরে সেই শক্তি আছে। আজ হয়তো তুমি কাঁদছো, কিন্তু এই কান্নাগুলোই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আজ হয়তো তুমি অপেক্ষা করছো, কিন্তু এই অপেক্ষাটাই একদিন তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করনি। তাই দুঃখকে ঘৃণা করো না, এই দুঃখই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। এই কষ্টই তোমাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে আল্লাহ ভালোবাসেন। তুমি শুধু একটা কাজ করো, হাল ছেড়ো না, দোয়া করা বন্ধ করো না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর ভরসা হারিও না। কারণ যখন তুমি সব হারিয়ে ফেলো, তখন যদি তোমার কাছে আল্লাহ থাকেন, তাহলে তুমি কিছুই হারাওনি। আর যখন তুমি আল্লাহকে পেয়ে যাও, তখন দুনিয়ার কোনো হারানোই তোমাকে ভাঙতে পারে না। তাই আজ এই মুহূর্তে নিজেকে একটু শক্ত করে বলো, আমি ভেঙে পড়িনি, আমি শুধু গড়ে উঠছি। আমি হারাইনি, আল্লাহ আমাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। আমি একা না, আমার সাথে আছেন সেই আল্লাহ যিনি কখনো কাউকে একা ছেড়ে দেন না। দুঃখ করো না,
কারণ তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আর আল্লাহ যখন তোমার গল্প লিখছেন তখন নিশ্চিন্ত থাকো, তার শেষটা হবে এমন সুন্দর যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। আল্লাহর পরিকল্পনার উপরে ভরসা রাখো, তিনি তোমার জন্য সেরাটাই করবেন।